প্রণয় দেবনাথ যে কথাগুলো বলছেন বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের? আমার কথা হচ্ছে মার্কেটিং এর যে জিনিসটা আমি বিশ্বাস করি হচ্ছে টাচ মার্কেট। টাচ মার্কেট হলে হবে কি, মার্কেটে স্থায়িত্বটা পার্মানেন্ট হয়। যদি আমরা একটা ডিস্ট্রিবিউশন করি নওগাঁয় আর একটা ডিস্ট্রিবিউশন করি দিনাজপুরে, এই মার্কেটটা কোনো সময় পার্মানেন্ট হবে না। এই প্রণয় নেত্রকোনা আর কোনো থানাতে বাদ নেই, সকল থানা সে কমপ্লিট করছে। প্রণয় জন মার্কেটে ঢুকছে তখন তার ডিস্ট্রিবিউশন ছিল 5 জন, বর্তমানে তার ডিস্ট্রিবিউশন হচ্ছে 22 জন। সবাই একটা তালি দেন তার। সবাই ওর জন্য দোয়া করবেন। আব্দুল রাজ্জাক, তুমি আসো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মিটিং এ উপস্থিত আছেন আশু এন্টারপ্রাইজের চেয়ারম্যান স্যার এবং আমার অভিভাবক এবং আমাদের সবাই অভিভাবক জনাব হেড অফ সেলস স্যার এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি কি বক্তব্য দিব, স্যার যা বলছেন এবং আমার সহকর্মী আমার বন্ধু প্রণয় সব কথা বলে বলছে, আমার তো কথা কিছু নাই, তারপরও দেখি আমি কিছু বলতে পারি কিনা। আজকে আমি কথা বলবো যে 2023 সালের নভেম্বরে আমাদের হেড অফ সেলস স্যার আমাকে ছোট্ট একটা বাচ্চা দিছে। সেই বাচ্চা আজকে স্যারের কথা অনুযায়ী চলার কারণে এবং স্যার যেভাবে আমার বলছে আমি ওই অনুযায়ী কাজ করাই, আজকে বাচ্চা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছে এবং তার একটা পরিচয় হয়েছে। সেটা আমাদের প্রায় অর্ধ কোটি টাকার একটা সেলস। এই কথা আমার রিজন, যদি কোনো আশুয়ান্টার ভিতরে লোক যায় সম্মান করবে না এমন কোনো লোক নেই। এবং আমার পিছনে আমার 6 জন ম্যানেজার ঘুরে বিভিন্ন জায়গা থেকে মনে হয় তারা একটা রাজনৈতিক দলের লোক, এরকম একটা অবস্থা হয়েছে। এবং আমরা যদি মনে করি যে কোনো মার্কেটে আমরা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করি, এটা আমাদের তুলির ব্যাপার। এটার মূল অবদান হচ্ছে আমাদের হেড অফ সেলস স্যার এবং চেয়ারম্যান স্যার। এত সুন্দর প্রোডাক্টের কোয়ালিটি দিয়েছে, খারাপ বলার মতো লোক আমি এখনো পাই নাই। এখন যদি আমরা প্রোডাক্ট ভালো দেখতে আমরা সেলস পাবোই, এত কারো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে তাহলে আমরা 1 কোটি প্লাস, মানে আমি আমার যে বন্ধু বলছে 1 কোটি 20, আরে বন্ধু ওই সময় তোমার না, ইয়ার তোমার মার্কেট 10 বছরের, আমার মার্কেট 1 বছরের, তুমি মাত্র অল্প কিছু আগালো, তার মানে তুমি আমার শত্রু মনে করো না। আমরা চাই আমার কোম্পানি, এটা দাদার কোম্পানি বা আশুয়ান্টার কিছু না, এটা আমার কোম্পানি, আমার প্রত্যেকটা এসব কোম্পানি, এই কোম্পানির এমন একটা অবস্থানে আমরা নিব যেন সারা বাংলাদেশ জানে যে আশুয়ান্টার একটা ব্র্যান্ড। এবং মাদারপুর রিজন এমন একটা অবস্থানে যাবে যে এসব থেকে যেন প্রত্যেক জায়গায় ম্যানেজার সুপারভাইজার যায়, আমি এটা আমার বড় আশা। আপনারা কি পারবেন? আমার যে সৈনিক একটাও কিন্তু বুড়া বুড়ো লোক নাই, ছোট বাচ্চা নাই, সব ইয়ং। তাহলে আমার সেল যদি না হয় বাংলাদেশে কার চেষ্টা হবে? যার ভিতরে আমি সর্বোচ্চ 2 থেকে 3 মাসের ভিতর আমার যে 1 লাখ 1.5 লাখ পয়েন্ট আছে ওইগুলা সব বাদ দিয়া নতুন কিছু পয়েন্ট করবো, যেন 3.5 লক্ষ টাকা নিচে কোনো পয়েন্ট না থাকে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট দেব, টাকা নাই মাল দেব, প্রয়োজনে আমার ম্যানেজার টাকা কালেকশন করবো অনলাইনের মাধ্যমে, তারপর আমি সেলস নিয়েই আসবো ইনশাআল্লাহ। খেলতে যেমন নামছি খেলেই ছাড়বো। খেলা হবে কার সাথে? বড় কোম্পানির সাথে, ছোট কোম্পানির সাথে আমি খেলবো না। আমার যখন মাদারপুরে 2 কোটি 3 কোটি সেলস থাকবে, আদার্স 10টা কোম্পানি ফলো করবে, যেই জায়গা হেড অফ সেলস কে, কোম্পানির মালিক কে, আরএসএম কে, তখন কি আমি আরএসএম থাকবো? আপনারা কি টিএসএম থাকবেন? তাহলে সবাই কিন্তু মূল্যায়নটা বাড়বে। কোন সময়? সেলস দিতে বলবে। আমার প্ল্যান হইতেছে আমার একটা রোডে
দোকান আছে 60, আমি টার্গেট করব 40। আমি 60টাও ভিজিট করব না, আমি 40টা ভিজিট করে 30টা মেমো করব। 30টা করবে 1 পিস করে মাল দিব, 2 কেজি 1 পিস করে 1 কেজি দিব করে দিলে। এইভাবে আমার এসকিউটা আমি বাড়াই নিব। যখনই আমি 30টা মেমো করুম, তাহলে সারা দিনে যদি আমার 30টা মেমো হয় 500 করে হোক, কত হবে? আমি অন্যান্য কোম্পানি হয়তো 26 দিনে মাছ ধরে, আমার হেড অফ সেলস 26 দিনে কোন মাছ ধরে না, সে 20 দিন। 20 দিন কেমন? বিভিন্ন গম থাকতে পারে, শরীর অসুস্থ থাকতে পারে, এই কারণে আমরা 20 দিন ধরছি। তাই 20 দিনে যদি আমরা 15 করে গুণ করি কত হয়? 3 লাখ। তাই আমার প্ল্যান ঠিক আছে, স্যারের প্ল্যান ঠিক আছে? তাহলে আমার এসব কেন 3 লাখ আসতে পারবে না? আমার কি প্রোডাক্টের মান খারাপ আছে? নাই। এরপর আমাদের তো বোনাস সরিষার তেল ঢুকতেছে, এরপরে আমরা অনেক কিছু আনবো। তখন তো আমাদের একটা পয়েন্টে বিক্রি হবে 10 লাখ 12 লাখ। ইনশাআল্লাহ। তখন কি আর আমার কি ছোট থেকে দেখবে? আমার লাগে দেখা করতে গেলে তাকে সিরিয়াল দেওয়া লাগবে। ঠিক। ঠিক থাকে। আমার কি সম্মান বাড়ে, তাকে আপনাদের পারবে না? পারবে। যদি পারে তা আমরা ওইভাবে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কোনায় আমার বন্ধু মানুষ কি করে না করে দেওয়ার বিষয় নাই, অন্তপক্ষে 30 লক্ষ টাকা পিঠা আলামু। কয়েলের মার্কেট কোনো সমস্যা নাই, আমার মতো বেশি বেচতে পারবো না, আমার সৈনিক আছে। তোমার কালকে কোন সৈনিক থাকবে না, তোমার শেষ করে দেবে, কিন্তু আমার স্ট্রং সৈনিক আছে। এই সৈনিক দৈনিক 30 টাকা টার্গেট করে কত বিক্রি করে দেবে, তোমার বিক্রি করার সুযোগ থাকবে তোমারটা, কিন্তু আমার লাগে পারবো না বন্ধু। এই কোম্পানি আমাদের এই কোম্পানি বড় হোক, এক সময় জানে বুড়ো হয়ে গেল, আমরা জানি বলতে পারি যে কোম্পানি আমার হাত দিয়ে উঠছে, আমাদের হাত দিয়ে উঠছে, তখন কিন্তু ভালো লাগবে। সেই ক্ষেত্রে সবাই সবার জায়গা দিকা আমার অনলি একটা বছর খাইয়ে যান, যেন আমরা 2 কোটি টাকা শেষ করতে পারি। 2 কোটি টাকা শেষ করতে গেলে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে মাল দিতে হবে। যেটা আপনার ডিপু আছে, আপনার ডিপু কেমন আছে? অনেক সম্পদ আছে না, তার অদা এবং কি তার কথা ঝুটটাই। তার মানে কি, সে যদি কারো টিকা 10 লাখ টাকা একটা ঘুরলো দেয়, সে ম্যানেজ করতে পারে, তারে মানুষের জন্য সম্মান দেয়। যে কোনো মূল্যে আমাদের দৈনিকের কাজটা দৈনিকে করতে হবে। আমরা কত টার্গেট? 3 লাখ করে মাল 3 লাখ পান কিভাবে? ভাইঙ্গা দিছি, কিন্তু কেমনে কি করবেন? আপনার এক দোকানে ডিটারজেন্ট বেশি আছে, দিয়ে না ডিটারজেন্ট, ওই দোকানে ডিটারজেন্ট দিয়ে না, যদি 6 পিস 7 পিস দিয়ে না, আদার্স প্রোডাক্ট আমার আছে, ওইগুলো দেন। যেন আমার যদি 10টা এসকিউ থাকে, 10টা এসকিউ এর একটা দোকানে ঢোকে, তাহলে আমার মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট শর্ট হবে, আমার অর্ডার হবেই হবে। আর আমি যেটা আমার বর্তমান প্ল্যান, আমি ভবিষ্যৎ প্ল্যান নিয়ে করি না, স্যার অনুযায়ী স্যারের যে কথা বলে এবার আমি করি না। স্যারের কথার বাইরে আমি দুইটা কাজ করছি, 2টা কাজে ইনভেস্ট করেছি। তাহলে পরে কি শুনি বলো আমি কোনো মনে করি যা গেছে এবারে আমার বলছে রাস্তা কালকে কত টাকা দেবো, আমি বলছি স্যার কালকে 5 লাখ দেবো। বলছে তো মাথায় বুঝলে টাকা দিব না, উনি যাবে কেমনে? ঠিক আছে 12টার সময় ফোন দিয়ে কয় ভাই আমার টাকা তো বেশি ঢুকবে। যদি শুনে যে হেড অফ স্যার আসতেছে, তখন কেডা মানে কে যাইবে আগে? এটা আমার কাছে ফোন দিয়েছে, স্যার আমি যাই, স্যারে নিয়ে আসি। যে এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, এত কিছু যদি আমাদের থাকে, তাই আমরা ভালো করব না। আর আমার যত লোক আছে, আমরা তো কোম্পানির পক্ষ থেকে বেতন দেরি করে দেই না, আমরা তারা দিতেছি, সর্বোচ্চ বিক্রি করতেছে, সর্বোচ্চ দিতেছি। আর এদের কথা কি স্যার, আমাদের কোনো কিছু চাওয়া নাই, আপনার খালি বেতনটা করে দেন, আমরা ওই পরিমাণ বিক্রি করুন। তাই কোম্পানির কথা তো এইটাই, তোমরা বিক্রি করো, আমরা তোমার টাকা বাড়াই দিতেছি। তাই জন্য আমি তো কোনো কথা বলতে নাই। ঠিক আছে, আমরা দেখবো আপনারা যত বিক্রি করতে পারেন তত বেশি টাকা নেন আগামী বছর। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আব্দুর রাজ্জাককে। আব্দুর রাজ্জাককে যখন আমি প্রথম নিয়োগ দিই, আব্দুর রাজ্জাককে বলছিলাম তোমার কি পদ দিব? এখন ভাই আমার কয়েছে পদের মধ্যে টার্গেট কত দিবেন? হোসনে মোবারক রকি, সে হচ্ছে
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ হাইকোর্টে আছে। সে আমাদের আইনি উপদেষ্টা এবং অত্যন্ত আমাদের প্রতি আন্তরিক একজন ব্যক্তি। আমি মেট্রিক পাস করছি ময়মনসিংহ থেকে। পাস করে গিয়ে দেখলাম গ্রামের বন্ধু বান্ধব আমার সিনিয়র অনেকে মেট্রিক পাস করতে পারেনি। এর মাঝখানে আমি 19 জনের একটা টিম করলাম। 19 জনের মধ্যে রেগুলার ছাত্র ছিল 6 জন, আর 13 জন হচ্ছে টেস্টে অ্যালাউ হয় নাই, ফেলো পার্টি। 19 জন টিমরে আমি 3 মাস সময় দিলাম আমার বাড়িতে রেখে। আর আপনাদের দোয়ায় তখনই কিন্তু আমি স্যার উপাধি পাইছি, অদ্যবধি স্যারই আছে। এই 19 জনের মধ্যে 18 জন পাস করলো, একজন ফার্স্ট ডিভিশন পাইলো। যে ফার্স্ট ডিভিশন পাইছে ওর ভাবে আমারে বলছিল, আমি যে অত ব্রেন অনেক ভালো, কি কারণে টেস্টে অ্যালাউ হয়নি। কারে বাধ্য এর আর পড়ালেখা করো না, আমি যে ভালো করবো, কারণ এত মেধা ছিল যে পৃষ্ঠার নাম্বার সে বলতে পারতো যে এই প্রশ্নের উত্তরটা এত নম্বর পৃষ্ঠায়। পরে বলো সে যদি ফার্স্ট ডিভিশন পায় আমি 1 মণ মিষ্টি আনবো। আল্লাহর কি রহমত, সে ফার্স্ট ডিভিশন পাইছেন, বাপে ঠিকই 40 কেজি মিষ্টি এনে পাইছে। এমন এসো আছে আপনারা বাদের কাজে ফেলাইছিলেন, এই হচ্ছে আজকে 10 জনের মধ্যে একজন। এমন অফিসার আছে আপনারা বাদতে দিয়েছিলেন, এই অফিসার আজকে স্ট্যান্ডার্ড অবস্থানে নিয়ে আসছে। যাই হোক, এখন এই কথার ধারাবাহিকতায় আপনার সামনে আমাদের হাসানুর হচ্ছে এএসএম নওগাঁ, আজকে প্রমোশন পেয়ে সে আরএসএম হবে, যার কারণে তবে ছোট্ট একটু বক্তব্য দেওয়ার জন্য ডাকতেছি। তারপরে আমাদের অনারেবল গেস্ট রকি ও দুটা কথা বলবে। আসসালামু আলাইকুম। ইয়ারলি সেলস এন্ড প্রমোশন কনফারেন্স 2025 এ উপস্থিত আমাদের চেয়ারম্যান স্যার, উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের হেড অফ সেলস স্যার, এমএসএম স্যার এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আসলে কাছে উদ্বোধন কর্তৃপক্ষকে স্পেশালি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা মিটিং থ্রো করার জন্য। আমরা অনেক বড় বড় কোম্পানিতে এত সুন্দর মিটিং করে আসছি, কিন্তু আসলে আমরা যে ওই লেভেলে চলে গেছি আমি বুঝতেই পারি নাই। এত সুন্দর একটা মিটিং ইয়ারলি কনফারেন্স এবং ছোট ছোট কোম্পানি করতে পারে না, আমরা আসলে বড় কোম্পানি কাতারে চলে গেছি। আমাদের অনেক মনে করেন যে কাঠকর্ম অনেক পরিশ্রম হয়েছে আমাদের এখানে। আমি ফার্স্টলি বলি, আমি যখন জয়েন করি আমার এক পূর্বে ভাই ছিল ওখানে, 3টা এসআর ছিল, একটা এসআর অফ এবং 2টা এসআর রানিং। ডিপো টুকটুক করে চলতেছিল, ডিপো মালিক ব্যবসা করবো না করবো এরকম ভাব। মানে ভাই যাওয়ার পরে আমি সেই সময় আসি এবং স্যারও ডিপো মালিকের মধ্যে একটু নেগেটিভ ছিল, ডিপোটা কিন্তু চেঞ্জ করে দেয়। মানে আমিও ডিপো খুঁজতে থাকি, এমন অবস্থায় মনে করেন যে স্যার একটু বললাম, স্যার যদি ডিপোটা চেঞ্জ না করে আমরা যদি ডিপোটা রিপেয়ারিং করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয় কিনা। তখন স্যার বলে ঠিক আছে, স্যারের সহযোগিতা, স্যারের পরামর্শে, এনএসএম স্যারের সহযোগিতায় দ্রুত আমি কয়েকটা ডিলার সেট আপ করি। সেখান থেকে এখন আমার 9টা এসআর, 11টা ডিলার। 3 লাখ টাকা সেলস, 15 লাখ কস্ট করছি এবং এখন ডিপো মালিকও পজিটিভ এবং ডিপো নেওয়ার জন্য 2 সাল আমার পিছে ঘুরে এখন ইনশাআল্লাহ। এটা আর আমরা ডিপো মালিক যে এত খুশি, এখন ডিপো মালিক বলতেছে যে ভাই আমি ছোট ছোট কোম্পানিগুলো ছেড়ে দিব, কিন্তু আপনারা যদি আরেকটু সেলস বাড়ান। আমাদের প্রতি কতটুকু পজিটিভ হইলে এই কথা বলতে পারে যে ছোট ছোট কোম্পানি যেগুলো আছে আমি সবগুলো ছেড়ে দিব, যে ডিপো মালিক ব্যবসায়ী করবে না, যেখানে আমরা ডিপো রাখবো না, সে ডিপো মালিক এখন পজিটিভ। আমরা গর্বিত যে আমরা আশু এন্টারপ্রাইজের এখন গর্বিত সদস্য। আশু এন্টারপ্রাইজের ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল। আমাদের প্রোডাক্ট হবে, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি হবে, আমি ডিমান্ড দেওয়ার মাত্র মাল পাই। সমস্যা থাকবে, প্রোডাকশন বা ক্যাপাসিটিতে সমস্যা থাকতে পারে, প্রোডাকশন ফল্ট থাকতে পারে, তারপরে যে এত সুন্দর ডিস্ট্রিবিউশন এবং এত সফটলি আমরা মাল পাই, যার কারণে আমাদের অ্যাসেসমেন্ট করতে অনেক সহজ হয়। আমি তো আগে ছিলাম দীর্ঘদিন, দেখা যায় একটা প্রোডাক্ট
6 মাসে অন ডেলিভারি থাকতো ডিস্ট্রিবিউটরের টাকা। 6 মাস অন ডেলিভারি থাকার পরও ওই প্রোডাক্ট আমরা পেতাম না, লাস্টে বলতে ওই প্রোডাক্টটা ক্যান্সেল হইতো। ওই অর্ডারটা ক্যান্সেল হওয়ার পর ব্যালেন্সের টাকা যোগ হতো, তখন অন্য প্রোডাক্ট ডিউ করে আনতো তার এগেইনস্টে। আর এখানে আমাদের কোনো টাকা আটকানোর কোনো সম্ভাবনা নেই, বলো আমরা কোম্পানির টাকা আটকায় রাখি। এখানে ডিস্ট্রিবিউটরের টাকা আটকানোর কোনো সম্ভাবনাই নাই। ডিস্ট্রিবিউটরের টাকা বলবো ডিস্ট্রিবিউটর আমরা সাপোর্ট দিয়ে ব্যবসা করাই, তাই আমরা যদি উন্নতি না করতে পারি আর কে করবে? আমার বিশ্বাস আমার যে শ্রদ্ধেয় দুই বড় ভাই বলছে একজন 1 কোটি 25 করবে, একজন 2 কোটি করবে, গাড়ি কিন্তু সর্বনিম্ন 4টা চাকা লাগে। তারা যদি সামনে 2 চাকা হয়, আমিও পিছনে 1 চাকা। 1 কোটি 20 2 কোটি করতে পারি, আমিও 50 লাখ করে আসবো ইনশাআল্লাহ। আমার বর্তমানে 9 জন এসআর আছে, 1 জন টিএসএম আছে। আমি আরো 2 জন ম্যানেজার নিব, আরো 20 জন এসআর বানাবো ইনশাআল্লাহ। আমি 50 কোটি গেল, আমি চেষ্টা করবো 1 কোটির আশায় আমিও আসবো। আমি 1 কোটি গেল, আমি তাদের কাছে পিছিয়ে করবো। আমার কি 2টা হাত দেয় নাই? আমার টিম মেম্বার হয়তো কম আছে, কিন্তু আজকে কম আছে, কালকে তো বাড়তে পারে। অবশ্যই স্যার, অবশ্যই। তাহলে আমার যদি টিম মেম্বার করে, আমার সেলসও বাড়বে ইনশাআল্লাহ। যখন আমাদের সময় হবে, আমি বেশি কিছু বলবো না। সর্বোপরি অ্যাশো এন্টারপ্রাইজকে আবারও আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কনফারেন্স আয়োজন করার জন্য, এবং সবাইকে আসসালামু আলাইকুম। হাসানুরের যে কনফিডেন্স লেভেল, কালকে তার সাথে আমি মিটিং করছি সারাদিন। মিটিং মানে কি, আমার সামনে বসে গেছে, আমি কথা বলছি, তারা শুনছে। কালকের হাসানুর আর আজকের হাসানুরের মধ্যে আকাশ পাতাল করত। কি কারণে? এটা তালে তালে কিন্তু অনেক কিছু বেড়ে যায়। হাসানুর হয়তো রাত্রে চিন্তা করছে যে 15 লাখ বেচি 30 লাখ কমায় না, এসে যায় যে লাখের কোনো আলাপ নেই। লাখের আলাপ নাই। প্রণয়ের স্বাস্থ্য ওজনে হাসানুর চেয়ে বেশি হওয়ার কথা না, কারণ হাসানুরের তল্লা দিলে ভালো স্বাস্থ্য। প্রণয় যদি পারে তাহলে হাসানুর পারবে না কেন? হাসানুরের প্লাস পয়েন্ট হচ্ছে হাসানুর ডিটারজেন্টে খুব এস্টাবলিশ রাজ্জাকের মতো। সাথে যদি কয়েলটাকে আস্তে আস্তে ধরায় ফেলি, আর এটা প্রণয়কে ছোট করে না। প্রণয় অত্যন্ত আমার প্রিয় একটা ছেলে। আর কি করবো, শ্যামলে গো আপনার প্রণয়, প্রণয় আমার গো আপনার রাজ্জাক, আপনি তো রাজ্জাকের কথা গেবে। আর রাজ্জাক সাড়ে শ্যামল আছে, আমার তো খবর লাগে। সিলেটের সেলসটা আমাদের সবচেয়ে ডাউন। এটার কারণ হচ্ছে আমার ব্যর্থতা। কারণ হচ্ছে আমরা 24 ঘন্টার দিন, 30 দিনের মাস। এই যে ডিপোটা, আমার যে রেঞ্জটা ছিল, রেঞ্জের বাইরে ডিপো হতে সিলেটে আমি পর্যাপ্ত সময় দিতে পারি নাই। তারপরে সিলেটের সেলস একটা 10 লাখের লেভেলে আছে। রিপন অভিজ্ঞতা কম, বাড়ি হচ্ছে রাজশাহী, সিলেটে দায়িত্বে আছে। সংক্ষিপ্ত 2টা মিনিট কথা বলবে, তারপরে আমার যে অত্যন্ত কাছের একজন স্পেশাল গেস্ট আসছে, উনি 2টা মিনিট কথা বলবেন, তারপরে আমরা একটু টেস্ট প্রদান করে নামাজ এবং খাবার বিরতি চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আশু এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত ন্যাশনাল কনফারেন্স ইয়ারলি সেলস অ্যান্ড প্রমোশন কনফারেন্স 2025 আমরা সবাই সুন্দরভাবে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি যেখানে অনেকগুলো কথা বলা হয়ে গেছে। আমি যে নতুন করে কিছু বলবো আসলে বলার অবকাশটা দেই। ইতিপূর্বে আমাদের গুরু, শিক্ষক, পিতা, যেটাই বলি না কেন, সর্বগুণে গুণান্বিত আমাদের মাননীয় হেড অফ সেলস স্যার, আমাদের সেলস ম্যানেজার, পাশাপাশি আমার যে সিনিয়র 3টা ভাই ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেছে। এবং যার কথা না বললে নয়, আমাদের উপদেষ্টা স্যার, উনিও গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়ে গেছে। আমার নতুন করে বলার কিছু নাই, সময় খুবই সংক্ষিপ্ত। এবং আমরা দূর দূরান্ত থেকে এসেছি এখানে
অনেক ধৈর্য সহিত বসে শুনতেছি। আমি শুধু আপনাদের মাঝে মাত্র দুইটা জিনিস সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যদিও আমার সময়টা খুবই কম। লাইন পার কল। আপনি যখন একটা মেমোতে একটা পণ্যের অর্ডার থাকবে, ধরে নিলাম সেখানে 290 টাকা কি 360 টাকা কি এক কার্টুন কয়েল 1050 টাকা, কিন্তু ওখানে যখন প্রোডাক্টের মিক্সিংটা আপনি করে নেবেন তখন ওই মেমোটাতে আপনার অর্ডার হবে 1000 টাকা। যেখানে আপনি এখন 20টা মেমো করতেছেন, আপনি 20টা মেমো করেন, এলপিসিটা বাড়ালে ভ্যালুটা বাড়বে। আর তার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্ট্রাইকিং রেট। আমরা যারা ফিল্ডে কাজ করি, কে যে মার্কেটে গুলোতে যাই, কারো আউটলেট আমার মনে হয় না যে কোনো রোডে 60, 70, 80টা নিচে আউটলেট থাকে। আমরা সব আউটলেট গুলো একবারে কভারেজ দিতে পারবো না, না পারি। আবার আমরা একটা রেপুটেড ব্র্যান্ড নয়, আমরা ধীরে ধীরে সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা রেপুটেড ব্র্যান্ড নয়। তো আমরা যদি স্ট্রাইকিং রেটটা বাড়াইতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কভারেজটা বাড়বে। একটা সময় এসে আমরা যখন 30টা মেমো করব, 30টা মেমো এক সময় দেখা যাবে আমাদের 30,000 টাকা। আর 30,000 টাকা যদি 25টা ওয়ার্কিং ডে হয় 7.5 লক্ষ টাকা, যেখানে অটোমেটিক্যালি আমরা 3 লক্ষ 3.5 লক্ষ টাকার প্ল্যান নিয়ে আসি। আর সে জায়গাতে যদি 1000 টাকা করে মেমো করে 30টা মেমো হয় 25টা ওয়ার্কিং ডেতে 7.5 লক্ষ টাকা হয়। একটা বারকে ভাবতে পারছেন যে আমাদের সেই অ্যাচিভমেন্টটা কোথায় যাবে? যাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। অনেকে দূর দূরান্ত থেকে আসছেন। হেড অফ সেলস স্যারকে আবারও ধন্যবাদ জানাই আমাকে ক্ষুদ্র পরিসরে কিছু বলার জন্য। আমি এতটুকু মনে করি যে আসলটা পাইলে একটা পরিবার, এই পরিবারের বাইরে কেউ না। আপনারা সবাই নিজ নিজ উন্নতির জন্য কাজ করবেন। যদি মনে করে থাকেন না এটা কোম্পানির কাজ, তাহলে উন্নতিটা পসিবল হবে না। নিজের উন্নতি করে কোম্পানির উন্নতি হবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কারণ হচ্ছে আমাদের আগে আমরা পরীক্ষায় পরীক্ষা তো বুঝি না কোনটা পাস কোনটা ফেল। আমরা যখন 33 না হলে পাস হয় না, তাই না? তা আরো 3 বাড়াই দিলাম, 33তে আসতে হবে। ঠিক আছে, 33 লাখ টাকা করে পাস করে পরে সামনে কনফারেন্সে রিপনারে আসতে হবে। পারবো না রিপন? ইয়াং ম্যান রকি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আমাদের আইনি উপদেষ্টা আপনাদের সামনে সংক্ষিপ্ত একটু বক্তব্য দেবেন। উনি আবার রাজনীতি ব্যক্তিত্ব, বর্তমানে আছেন, ওনার পরিচয় দিবেন, একটা কথা বলবেন। আজকের এই ইয়ারলি সেলস এন্ড প্রমোশন কনফারেন্স 2025-এর উপস্থিত আশু এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আমি হোসনি মোবারক, অ্যাডভোকেট হোসনি মোবারক। আমি বাংলাদেশ সরকারের একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছি। তো অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞতা অনুভব করছি আপনাদের সামনে আসতে পেরে। আসলে একটা কোম্পানি কিভাবে ছোট ছোট পা থেকে আস্তে আস্তে একটা বড় সমুদ্রে পরিণত হয়, সেটা দেখার হয়তো বা এখনো পর্যন্ত সৌভাগ্য হয়নি, কিন্তু আমি খুবই আশাবাদী আপনাদের মতো ইয়াং এনার্জেটিক মানুষের মাধ্যমেই ইনশাআল্লাহ এই কোম্পানি এক সময় উচ্চতার সর্বশিখরে পৌঁছে যাবে। আমি আসলে সেলসের লোক না, তারপরও আমি জাস্ট 2-3টা টার্ম একটু আপনাদেরকে বলতে চাই। আমার মনে হয় এটা আপনাদের সকলের সেলস যখন করবেন তখন এটা কাজে লাগবে। যেটা হচ্ছে, যদি আপনারা কোনো জায়গায় যে আপনাদের প্রোডাক্টটা সেল করতে না পারেন, কেউ না বলে, এটা আশাহত কিছু নাই। কারণ না এর ইংরেজি কি? নো। নো মানে নেক্সট অপরচুনিটি। আপনারা পরবর্তী একটা অপরচুনিটির জন্য অপেক্ষা করবেন। কেউ ভাববেন না যে আমাকে দ্বারা সম্ভব না, কারণ ইম্পসিবল শব্দটা তৈরি হয়েছে আই এম পসিবল দিয়ে, মানে আমার দ্বারাই সম্ভব। কাজে ইম্পসিবল বলে কিছু নাই। কেউ এটা ভাববেন না যে আমার ভাগ্য খারাপ, আমি সেল করতে পারছি না, কারণ ভাগ্য বলে কিছু নাই। লাক মানে লেবার আন্ডার কারেক্ট নলেজ। আপনারা সঠিক ভাবে জ্ঞান অর্জন করে, কোম্পানি সম্পর্কে জেনে, প্রোডাক্ট সম্পর্কে জেনে সঠিকভাবে পরিশ্রম করেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন এবং আপনাদের মাধ্যমে কোম্পানিও সফল হবে। তো সবাইকে ধন্যবাদ। আমাদের যে টপার গত ফেব্রুয়ারিতে, এটা অনুষ্ঠানের সৌন্দর্যের জন্য, আসলে 1 মাসের সেন্সারের কোনো পুরস্কার হয় না, পুরস্কার দিচ্ছিও না। জাস্ট আমরা একটা ক্রেডিট দিয়ে ওই টিমটাকে উজ্জীবিত করার চেষ্টা করছি। আমাদের 9 জনে 100 মধ্যে টপ হয়েছেন হাসিনুর দারান।
গত ফেব্রুয়ারি। খুলনা জোনে ফেব্রুয়ারি টপার হয়েছেন আব্দুল মজিদ। ভোলা জোনের কামরুল ইসলাম। বরিশাল জোন থেকে টপার হয়েছেন ফেব্রুয়ারি সাহেবের হাট রাশেদ পলাশ। কোথায়? মাদারীপুর থেকে টপার হয়েছেন সাকিব। ময়মনসিংহ থেকে টপার হয়েছেন তরিকুল ইসলাম বারহাট্টা। শ্যামলের আন্ডারে টপার হয়েছেন মানিক মিয়া শেরপুর। টপার হয়েছেন অঞ্জন সরকার। আর গত বছরের বার্ষিক সেলসে প্রথম হয়েছেন সাকিব, দ্বিতীয় হয়েছেন রাকিব, তৃতীয় হয়েছেন হাসিনুর নওগাঁ। আসলে পুরস্কার আরেকজনকে কিন্তু ছোট করা না, আরেকজনকে উৎসাহ দেওয়া। এক মাসে যেহেতু আসছেন ফেব্রুয়ারি আমাদের স্টার্টিং মাস, বাংলাদেশ সরকারের অর্থ বছর হচ্ছে জুলাই টু জুন, আর অধিকাংশ দেশে মানে হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। বাঙালিরা মানে বৈশাখ টু চৈত্র, আর আমরা মানে ফেব্রুয়ারি টু জানুয়ারি। আমরা সব দিতে ব্যতিক্রম, এই ব্যতিক্রমটার পিছনে প্রণয়ের ভূমিকা আছে। কারণ ফেব্রুয়ারিতে কয়েল শুরু হয়, যদি আমরা জানুয়ারিতে করি যে প্রণয়ের ইজ্জত থাকে না। এখন ক্রেশ পাবে, এর এগেইনস্টে কিছু ছোট ছোট গিফট আছে, উপহার তো উপহারে, মানে কেউ টাকাটা মূল্যায়ন করবে না। এটা আমরা সন্ধ্যার পরে দিব। এখন আমরা ডিলারদের মধ্যে আমাদের ফার্স্ট হয়েছে অর্পিতা এন্টারপ্রাইজ মোহনগঞ্জ। কিন্তু ওনার ঘরের উপরে নিঃশ্বাস ফেলানো আছে কমপক্ষে 10। এইবার যদি ওই চালে উনি বিক্রি করে, সামনে এবার উনি ইনশাআল্লাহ 10 নম্বরে চলে যাবে। ফ্যাক্টরি ইনচার্জ ইসলাম ভাই একটা বক্তব্য ছিল, উনি বলল যে আপনি বললে আমার চলবে আমার তরফ থেকে। ওনার তরফ থেকে একটা কথা বলি, ইসলাম ভাইরে আমরা বলি ফ্যাক্টরিতে এনে আমরা যতই টাইটই করি, ফ্যাক্টরিতে আমরা কিছু করি না। কারণ মনে করি ফ্যাক্টরিটা ইসলাম ভাই, আমরা আসছি বেড়াইতে গিয়ে বলি ইসলাম ভাই একটু কফি কম, ইসলাম ভাই একটা কমন কফি আমার জন্য রাখে। কফিটা খাইলে মনে আমার খাওয়া শেষ, আমার কাজ শেষ। কারণ এই জায়গার মাটি ভরার থেকে শুরু করে অদ্যবধি সব কাজ ইসলাম ভাইয়ের হাতে হয়েছে। তাহলে এখানে কি আমাদের কোন ব্যারাগাটি চলে? চলে? এবং সর্বোচ্চ যত বিভিন্ন অ্যাঙ্গেলে সহযোগিতা দ্বারা সবসময় সহযোগিতা করছেন। আর আমাদের লোকাল মনগঞ্জের কাছাকাছি ওনার বাড়ি, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে ওনার অবস্থান। আমরাও চাই সবসময় ওনার সুস্বাস্থ্য কামনা করি। আর ওনার সাথে আমার এমন একটা মিল হয়ে গেছে, ওনার ডায়াবেটিস ছিল, আমার ছিল না, হয়ে গেছে। ওনারা আমার মধ্যে কি মিল জানেন? আমরা চিনি ছাড়া চা খাই, মিষ্টি বাদ দিই না। চলে গাড়ি আমার চলে গাড়ি আমি চলি যে গাড়ি মোড়ে তো চমৎকার গাড়ি মোড়ে মানুষ একটা পয়সা আরে দেখিয়ে তাকায়া
রাসেল ভাই